ভুলেও কিন্তু এই রেসিপিটা কখনো বাড়িতে ট্রাই করো না, তাহলে কিন্তু সবাই তোমার মাথাটা খারাপ করে দেবে এই রেসিপিটা তাদেরকে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য। আজকে যেটা বাড়িতে বানিয়েছি সুজির মালাই, হ্যাঁ এতটাই টেস্টি আর এতটাই হেলদি যে কি বলবো, অসাধারণ। না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এর কি স্বাদ। তার জন্য দেখো প্রথমেই এখানে লাগবে 1 বাটি সুজিটা মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এবার এর মধ্যে নিয়েছি 1/2 বাটি চিনি। তো সুজি আর চিনিটা দিয়ে তারপরে দিয়েছি উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটা ফেটিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে আরও ভালো করে কিন্তু কেকের ব্যাটারটা ফেটিয়ে নেবার পর 4 টিস্পুন গুঁড়ো দুধ, 4 টিস্পুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো ফুলবে। এবার এর মধ্যে দিয়েছি 1 চিমটে নুন, 1 চামচ বেকিং পাউডার, তার হাফ দিয়েছি বেকিং সোডা, 1 চামচ এলাচ গুঁড়ো আর অল্প পরিমাণে দুধ দিয়ে আরও ভালো করে কিন্তু এই ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। যখন দেখবে গোলাটা ঠিক এইরকমভাবে তৈরি হয়ে গেছে তখনই ভাবে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটা কেক টিনের মধ্যে একটা কাগজ বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে অয়েল ব্রাশ করে এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে 45 মিনিটের জন্য কিন্তু আমি এখানে বেক করতে বসিয়ে দিয়েছি। এবার যতক্ষণে কেকটা বেক হচ্ছে ততক্ষণে চলো মালাইটা তৈরি করে নিই। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চিনি আর 1 চামচ কাস্টার্ড পাউডার, 2-4টে কেশর, অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এই মালাইটা তৈরি করতে হবে। আর তার মধ্যে দিয়েছি একটু কয়েকটা বাদাম কুচি, আমন্ড বাদাম, পেস্তা বাদাম। এই সব কিছু দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এবার দেখো 45 মিনিট পর দেখছি আমার কেকটা ভালোই কিন্তু একদম হয়ে গেছে, রেডি। কতটা ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা প্লেটের মধ্যে প্রথমে উল্টে নিয়ে কেক টিনের মধ্যে কেকটা ভালো করে পিস পিস করে নিয়েছি। এবার কেকটা উষ্ণ গরম থাকার মধ্যে কিন্তু মালাইটা কেকের উপরে দিয়ে নিতে হবে। তো অনেকগুলোই কিন্তু পিস হয়েছে। আর কেকটা পিস করার পর এবার কেকের মালাইটা এর উপরে ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল সুজির মালাই। দেখো কত সুন্দর, কিন্তু দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে সুজির কেক বানিয়েও খেতে পারো, তাহলে কিন্তু মন্দ লাগে না। দেখেছো কতটা সুন্দর হয়েছে। আমি এইবারে তোমরাই বোঝো, তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাবে না কি বানাবে না। একবার বানিয়ে খাওয়ালে কিন্তু কেউ তোমার পিছু ছাড়বে না, তার দায় কিন্তু পরে বাবা আমাকে দিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটা ফলো করে দিও। বাই।